সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাকে 6টা টিপস দিব। এই 6টা টিপস মেনে যদি আপনি ফেসবুকে কাজ করেন, আপনি অতি দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। আর যাদের অলরেডি মনিটাইজেশন চালু রয়েছে, তাদের ইনকামটা অনেক বেশি গুণে বাড়িয়ে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজ পর্যন্ত ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে যারা সফল হয়েছে, যারা ভাইরাল হয়েছে, তারা কিন্তু এই 6টা বিষয় মেনেই ভাইরাল হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন বেশি কথা বাড়াবো না, শুরু করব মূল ভিডিও। তার আগে এই ভিডিওটা শেয়ার করে আপনার কাছে রেখে দেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে। 2025 সালের ফেসবুকের অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী হচ্ছে আপনাকে সপ্তাহে কমপক্ষে 4টা রিলস ভিডিও আপলোড করতে হবে। এখন 4টা কিন্তু সবার জন্য না, যারা নতুন তাদের জন্য 4টা, আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে উইকলি চ্যালেঞ্জের ভিতরে 8টা, 9টা, 10টা, 12টা রিলস ভিডিও আপলোড করতে বলতেছে। বাট আপনি দেখে নেবেন যে আপনার উইকলি চ্যালেঞ্জে কয়টা ভিডিও আপলোড করতে বলতেছে। ঠিক আপনি তার থেকে একটা বেশি ভিডিও আপলোড করবেন সপ্তাহে। আপনি যদি ফেসবুক থেকে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, মূলত কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু চালু করেছে। আর কন্টেন্ট মনিটাইজেশন চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুক আমাদেরকে ট্যাক্স এবং ফটো থেকেও ইনকাম দিবে। এতদিন কিন্তু রিলসের মনিটাইজেশন ছিল, রিলস থেকে ইনকাম দিত। লং মনিটাইজেশন ছিল, লং থেকে ইনকাম দিত। বাট ট্যাক্স আর ফটো আপলোড করে যদি আপনি মিলিয়ন মিলিয়ন রিচ আনতেন, তারপরেও কিন্তু সেখান থেকে 1 টাকাও ইনকাম হতো না, শুধুমাত্র স্টার ছাড়া। আর এখন ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে এই ট্যাক্স এবং ফটো থেকে টাকা দিচ্ছে। সেজন্য আপনাকে কন্টিনিউ ট্যাক্স এবং ফটো আপলোড করে যেতে হবে। আপনার ট্যাক্স এবং ফটোতে যদি আপনি ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিবে। রিলস, ফটো, ট্যাক্স আপলোড করার পাশাপাশি সপ্তাহে কমপক্ষে আপনাকে 4টা লং ভিডিও আপলোড করতে হবে এবং প্রতি সপ্তাহে একটা হলেও লাইভ করার চেষ্টা করেন। যদি সপ্তাহে একটা লাইভ না করতে পারেন, তাহলে প্রতি মাসে অন্তত 2টা 3টা লাইভ করার চেষ্টা করেন। অর্থাৎ আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে সবগুলি বিষয় মেনে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে ট্যাক্স আপলোড করতে হবে, মাঝে মাঝে ফটো আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, লাইভ করতে হবে। তাহলেই আপনি এই সবগুলি বিষয় নিয়ে, অর্থাৎ সবগুলি ট্যাক্স, ফটো, ভিডিও নিয়ে সবগুলিকে কন্টেন্ট বলছে ফেসবুক। এই কন্টেন্টের মধ্যে যদি আপনার ভালো রিচ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন বা আপনি ফেসবুকে ভালো অ্যাক্টিভিটি দেখাতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিবে। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো শর্ত নাই। ফেসবুক শর্ত দিয়েছে একটাই, আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং ভালো পরিমাণের রিচ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। এখন রিচ এঙ্গেজমেন্ট এটা আমরা অনেকেই বুঝি না। রিচ হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা আপনার কাছে চলে গেল, এটা একটা রিচ হয়ে গেল। আর এঙ্গেজমেন্ট বিষয়টা সম্পূর্ণই আলাদা। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেছেন, আমি একটা কমেন্টে রিপ্লাই দিলাম, এতে করে কিন্তু আমার একটা এঙ্গেজমেন্ট বেড়ে গেল, বা আপনি যে একটা কমেন্ট করেছেন আপনারও একটা এঙ্গেজমেন্ট বেড়ে গেল। তো সেজন্য আপনি যখন ভিডিও আপলোড করছেন, হয়তো আপনার ভিডিওতে অনেক বেশি কমেন্ট আসতেছে, যার কারণে সবগুলি কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ফেসবুক কিন্তু এখানে আপনাকে উইকলি চ্যালেঞ্জের ভিতরে একটা শর্ত দিয়ে রেখেছে, যে শর্তটা বলেছে যেখানে আপনাকে মিনিমাম কিছু কমেন্টের রিপ্লাই বাধ্যতামূলক করেছে। অর্থাৎ ফেসবুক যখন আপনাকে নোটিফাই করে বলবে আপনাকে 50টা কমেন্টের রিপ্লাই দিতে হবে কিংবা 20টা কমেন্টের রিপ্লাই দিতে হবে, সেই কমেন্টগুলোর রিপ্লাই কিন্তু বাধ্যতামূলক। সেজন্য কেউ যদি আপনার ভিডিওতে কমেন্ট করে, তাহলে আপনি 50% কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং অন্যদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন। এক কথায় আপনার ফেসবুক আইডি বা পেজে বেশি বেশি এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনাকে কপি ভিডিও আপলোড করা যাবে না। আপনি যদি ডুয়েট ভিডিও আপলোড করেন, ডুয়েট ভিডিও আপলোড করে কিন্তু বর্তমানে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে। তবে ডুয়েট ভিডিওগুলি যখনই তৈরি করবেন, তখন আপনি চেষ্টা করবেন যেন হুবহু না হয়ে যায়। অর্থাৎ আপনি যার ভিডিওটা ডাউনলোড করে ডুয়েট করতেছেন, ঠিক ভিডিওটা যাতে ওরকম না হয়, আপনাকে একটু ভিডিওতে কাজ করে নিতে হবে, ভালো মতো এডিটিং করে নিতে হবে, যেন তার রাইট নজরে আপনার ভিডিওটা ধরা না পড়ে বা আপনার ভিডিওতে কোনো ক্লেম না আসে। যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো ক্লেম আসে, ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে কপিরাইট ভিডিওতে মনিটাইজেশন দিবে না। সেজন্য আপনার ভিডিওটা কপিরাইটের আওতায় চলে আসবে আর আপনি ফেসবুক থেকে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো আমি বলবো আপনি শুরুর দিকে ডুয়েট ভিডিও করতে যাবেন না। যদি আপনার ডুয়েট ভিডিও সম্পর্কে ভালো
অভিজ্ঞতা থাকে বা আপনি সেই এডিটিং বিষয়ে আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ডুয়েট ভিডিও করতে যাবেন, নয়তো প্রথম অরিজিনাল ভিডিও আপলোড করতে থাকেন, তারপর দেখবেন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তবে যারা রিলস নিয়ে কাজ করেন অবশ্যই প্রতিদিন 2 থেকে 3টা করে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। 6 নম্বর টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যখন ভিডিও আপলোড করছেন বা আপনি ভিডিও তৈরি করছেন, আপনার ভিডিও কোয়ালিটির পাশাপাশি অবশ্যই আপনার ভিডিওতে ভয়েস কোয়ালিটি ভালো থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ন্যাচারাল সিনারিতে ভিডিও আপলোড করতে পারেন সেটাই হচ্ছে বেটার। তো আমরা স্টুডিওতে বসে ভিডিও তৈরি করছি, এটা কিন্তু অনেকটাই ব্যয়বহুল। এখানে লাইটিং করতে হচ্ছে, বিভিন্ন সেটআপ করতে হচ্ছে, স্টুডিও সেটআপ করতে হচ্ছে, সেজন্য অনেকটাই ব্যয়বহুল এবং ভিডিওটা কোয়ালিটিফুল করতে গিয়ে এখানে কিন্তু অনেক টাকা খরচ করা লাগে। আর যারা ন্যাচারাল সিনারিতে ভিডিও তৈরি করেন, অর্থাৎ আপনি বাইরে যখন দিনের বেলা ভিডিও শুট নেবেন তখন দেখবেন আপনার ভিডিওটা অনেকটাই কোয়ালিটিফুল হবে, সুন্দর হবে। অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন। যদি আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনি যখন ভিডিও এডিটিং করবেন সেখান থেকে সাউন্ডটা এডিটিং করে সাউন্ডটা এবং ঝকঝকে করে দিবেন। এতে করে হবে কি আপনার ভিডিও মানুষের বেশি দেখবে, কারণ আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক, আপনার ভিডিওতে যত কিছুই থাকুক, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় মানুষ কিছুক্ষণ দেখে আপনার ভিডিওটা তুলে দিবে, অর্থাৎ আপনার ভিডিও দেখবে না। সেই জন্য ভিডিও সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির উপরে গুরুত্ব দিতে হবে। আর ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলেছে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আর এই 6টা বিষয় মেনে যদি আপনি কাজ করেন, আপনার ফেসবুক পেজে রিচ বাড়াতে পারবেন, আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন, আপনার ফেসবুক পেজে এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। আর রিচ, এঙ্গেজমেন্ট, ভিডিও ভাইরাল হলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে ইনকাম করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এই বিষয়ে যদি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তীতে শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।